ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ করছে দেশটির সরকার। এর লক্ষ্যই হল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানি উৎস তৈরি করা এবং গ্যাস সংকটের চাপ কমানো। এরই মধ্যে বসরা সান সোলার পাওয়ার স্টেশনের প্রথম 250 মেগাওয়াট ইউনিট চালু হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যা এই প্রকল্পের প্রথম বড় ধাপ। প্রকল্প কর্মকর্তাদের মতে পুরো প্ল্যান্টটি 4টি 250 মেগাওয়াট ইউনিটে মোট 1 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য নকশা করা হয়েছে। এতে প্রায় 20 লাখ সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে। জ্বালানি খাতের কর্মকর্তারা বলছেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে বড় চাপ তৈরি হয়েছে, তাই সৌর প্রকল্পকে কৌশলগত বিকল্প হিসেবে দেখা হচ্ছে। বসরার পাশাপাশি সামাওয়া ও নাসিরিয়ায় আরও 750 ও 500 মেগাওয়াটের প্রকল্প চলমান রয়েছে। আমাদের তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দেশের বাইরে থেকে বা স্থানীয়ভাবে আমদানি করতে হচ্ছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং অন্য বিদ্যুৎ প্লান্ট থেকে উৎপাদিত গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই বিকল্প জ্বালানি প্রকল্প। এতে পরিবেশ সুন্দর থাকবে। এই প্রকল্পটি ফরাসি জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিসের গ্যাস গ্রোথ ইন্টিগ্রেটেড প্রজেক্টের অংশ, যেখানে কাতার এনার্জি ও বসরা অয়েল কোম্পানিও যুক্ত। জাতিসংঘের 2022 সালের প্রতিবেদনে ইরাককে জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষ 5 দেশের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এই রূপান্তরের গুরুত্ব আরও বাড়িয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।